খুনিকে গ্রেফতার করতে পেরেছেন কিনা? আকাশ থেকে তারা উড়ে আসেনি। বারবার বলেছি, আওয়ামী লীগের দুঃশাসনের আমলে যখন গুন্ডা পান্ডা সন্ত্রাসী শেখ হাসিনার দূষণরা এখনো প্রশাসন সচিবালয়ে পুলিশ প্রশাসনে আছে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? কোন ব্যবস্থা আপনারা নিতে পারেননি। তাহলে কিভাবে রাষ্ট্র নিরাপদ হবে? আমি ধন্যবাদ জানাই বাদশা ভাইকে। আজকে সময়ের প্রয়োজনে যুবকদের যখন মাঠে থাকতে হবে তখন তারা এমন একটি উদ্যোগ নিয়েছে। আমরা বলতে চাই, আমাদের লড়াই শেষ হয়নি, আমাদের সংগ্রাম শেষ হয়নি। যে স্লোগান আছে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আসলে কিছুই শেষ হয়নি। আপনারা কাদের হাতিয়ে এই সরকার চালাচ্ছেন? তারা কি এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে ধারণ করে? তারা কি বুঝবে যে পুলিশ সামনে দাঁড়িয়ে কিভাবে এই আন্দোলন হয়েছে, পাশ থেকে কিভাবে টপটপ করে লাশ পড়েছে, গুলি চলেছে? তারা এখানে কি শুরু করেছে? নানান রকমের অরাজকতা। রাষ্ট্র পরিচালনায় যদি বুঝতে না পারেন, রাজনৈতিক দল সহ সকলের সাথে আলোচনা করেন। আমরা দেখেছি এই সংস্কার কমিশন, ঐক্য কমিশনের নামে কোনো আলোচনা হয় না, কোনো আলোচনা হয় না, কোনো সিদ্ধান্ত হয় না। নেতৃবৃন্দ চায়, বক্তব্য রাখে, চলে আসে, আপনারা তো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। আপনারা জানেন না যদি এই বিপ্লব ব্যাহত হয়, এই বিপ্লবের মান ইজ্জত ক্ষুণ্ণ হয়, তাহলে আমরা ধুলায় মিশে যাব। আপনারা তো বিদেশে চলে যাবেন। আপনারা যারা উপদেষ্টারা আছেন অনেকেই দ্বৈত নাগরিক। আমার দেশ তো শুধু বাংলাদেশ, বাংলাদেশই থাকতে হবে। এই বিপ্লব ব্যাহত হলে, এই গণ অভ্যুত্থান ব্যাহত হলে আমাদেরকে হত্যা করা হবে, খুঁজে খুঁজে বের করা হবে। এই মুস্তাফিজুর রহমান ইরান বাহিনীদেরকে খুঁজে বের করে ফাঁসি দেওয়া হবে। আপনারা তামাশা করছেন, আপনারা ফাইজলামি করছেন। সংস্কারে তো আমরাও চাই। কে সংস্কার চায় না? করেন আপনারা এই 10 মাসে কি সংস্কার করেছেন? আমরা দেখতে পাচ্ছি শহীদের স্ত্রীর নামে এদেশে মামলা হয়। এরকম নানান রকমের ভুয়া মামলা করে ওই আওয়ামী আমলের প্রশাসন দিয়ে আপনি কি শহীদদের বিচার করবেন? খুনি হাসিনার বিচার করবেন? আওয়ামী লীগের দোষরদের বিচার করবেন? সম্ভব না। তাই বলছি, এখনো সময় আছে, হুঁশিয়ার হন, নইলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে পুনরায় জবাব দেবে। সকল যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে জবাব দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।